To another class on Haldari Academy online platform. আমরা গত ক্লাসে ক্লাস 8 এর তোমাদের রিভিশন লেসনটা শুরু করেছিলাম। বেশ কিছুটা করা হয়ে গেছে, আমাদের বেশ কিছুটা বাকিও রয়েছে। আই হোপ স্টুডেন্টস তোমরা এনজয় করছো রিভিশন লেসনটা। এরপরে আমরা পুরোপুরিভাবে টেক্সটের গল্পগুলো একদম লাইন বাই লাইন তোমাদের কাছে নিয়ে আসবো। তো আগে আমরা রিভিশন লেসনটা কমপ্লিট করে ফেলি, চলো। তো লাস্ট আমাদের যেখানে শেষ হয়েছিল সেটা হলো যে এই হোমোফোনস আমরা শেষ করেছিলাম। এরপর অ্যাক্টিভিটি 8 এ কি বলা আছে দেখো, সলভ দ্য ক্রসওয়ার্ড পাজল উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন কিউজ। তো নিচে কিছু হিন্ট দেওয়া রয়েছে, তো পাশাপাশি ওপর নিচ সেইগুলোকে তোমাকে এই গ্যাপে ফিল করতে হবে, করে এই গ্যাপগুলোকে সঠিকভাবে সম্পন্ন করতে হবে। তো দেখো এই যে অ্যাক্রস বলছে, যেটা হচ্ছে গিয়ে তোমার এদিক থেকে ওদিক, ডাউন মানে উপর থেকে নিচ। এবার এই কিউজ গুলো কি দেওয়া আছে সেগুলো আমরা দেখে নিই। ফার্স্টে হচ্ছে হবি অফ কালেক্টিং পোস্টেজ স্ট্যাম্প। যে পোস্টাল যে স্ট্যাম্প সেগুলোকে কালেক্ট করার যে হবি, সেই হবিটাকে কি বলে সেটাকে আমরা বলবো ফিলাটেলি। দেখো আমরা এখানে লিখবো ফিলাটেলি, বানানটা কি পি, এখানে পি লিখবো, PHILATELY, বারবার বলছি PHILATELY, ফিলাটেলি। ওকে, এরপরে দেখো নাম্বার 2 এ আছে স্টাডি অফ স্টার্স অ্যান্ড প্ল্যানেটস। তো স্টার এবং প্ল্যানেট, গ্রহ, নক্ষত্র, এগুলো নিয়ে পড়াশোনা করার বিষয়কে আমরা কি বলি? আমরা বলি অ্যাস্ট্রোনমি, তাই তো? আমরা কি বলি? অ্যাস্ট্রোনমি, ASTRONOMY, অ্যাস্ট্রোনমি। এবার নিচে নিচে কি আছে দেখো, হাউস ওয়্যার বুকস আর কেপ্ট এন্ড রেড, যে ঘরে বই রাখা হয় সেটাকে আমরা কি বলি? 3 এর দাগে আমরা সবাই জানি, সেটাকে আমরা বলি লাইব্রেরি। লাইব্রেরি। আর 4 এর উপর নিচে পার্সন হু মেক্স পটস, তাহলে আমরা কি জানি? পোটার, POTT, দেখো ই লেগে যাচ্ছে আর। তাহলে এইভাবে আমরা কি করলাম? এই পুরো পাজলটাকে সলভ করে নিলাম। তো এরপরে আমরা নেক্সট চলে যাব। দেখো ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার সিনোনিমস ইন কলাম বি। তো কিছু সিমিলার মিনিং এর ওয়ার্ডস রয়েছে, তোমাদেরকে ম্যাচ করতে হবে একটার সাথে আরেকটা। ফার্স্টে দেখো কি রয়েছে, ক্যাসেল রয়েছে। ক্যাসেল মানে কি? দুর্গ। তো ক্যাসেলের আরেকটা সিনোনিম হচ্ছে ফোর্ট, দুর্গ। নেক্সট কি রয়েছে? রাস্টিক। রাস্টিক মানে গ্রাম্য, তাহলে রাস্টিকে আমরা চলে যাব কোথায়? রুরালে, যেটা গ্রাম্য। হ্যাঁ, আবার বলছে দেখো স্যাভেজ। স্যাভেজ মানে জংলি, ওয়াইল্ড, বন্য, আমরা বলতে পারি যে বন্য। আর এটা হচ্ছে গ্রাম্য হলো। এরপরে দেখো ব্লসম। ব্লসম কি না? ফ্লাওয়ার। তো ফ্লাওয়ার। আর হচ্ছে ভেরি। ভেরি মানে কি? টায়ার্ড। তাহলে হলো ক্যাসেল থেকে হলো আমরা কি দেখলাম? তাহলে ফোর্ট। রাস্টিক থেকে কি দেখলাম? রুরাল। স্যাভেজ থেকে ওয়াইল্ড। ব্লসম ফ্লাওয়ার। ভেরি টায়ার্ড। এই গেল আমাদের কলাম ম্যাচ করা হলো। এবারে আমরা নেক্সট অ্যাক্টিভিটি 9B তে চলে যাব। 9B তে বলেছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন কলাম এ অফ অ্যাক্টিভিটি 9A। তো তোমাদের এই যে অ্যাক্টিভিটি 9A এর যে কলাম এর ওয়ার্ডগুলো দিয়ে তোমাদেরকে একটা করে মেক সেন্টেন্স করতে বলেছে। তাহলে দেখো ফার্স্ট যে ওয়ার্ডটা কি রয়েছে, আমরা একটা করে ওয়ার্ড নেব আর লিখব। দেখো ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে ক্যাসেল। ক্যাসেল। তাহলে দ্য এম্পায়ার অথবা কিং বলতে পারো। এম্পায়ার, EMPEROR, লিভড
in a grand castle. The emperor lived in a grand castle. আরো ইজি করে লিখতে গেলে বলতে পারো দ্য কিং লিভড ইন আ ক্যাসেল, এইটুকু লিখলেই হতো, কোনো সমস্যা নেই। নেক্সট ওয়ার্ড কি আছে দেখে নাও, রাস্টিক। তাহলে রাস্টিক মানে গ্রাম্য, আমরা দেখে নিই তাহলে কি লিখতে পারি আমরা রাস্টিক দিয়ে। রাস্টিক তাহলে the man has a rustic look. লোকটার একটা গ্রাম্য গ্রাম্য লুক রয়েছে। দ্য ম্যান হ্যাজ আ রাস্টিক লুক। ঠিক আছে, তো নেক্সট চলে যাব আমরা, কি আছে দেখে নেব। এবার আছে স্যাভেজ, ওয়াইল্ড, তাই তো? তাহলে স্যাভেজ দিয়ে আমরা লিখব স্যাভেজ। I like savage places. একদম ওয়াইল্ড জায়গা আমার খুব পছন্দ, স্যাভেজ প্লেসেস। তাহলে I like savage places হলো। নেক্সট হচ্ছে ব্লসম। ব্লসম মানে কি? ফোটা, ফুল ফোটা। তাহলে আমরা কি লিখতে পারি ব্লসম দিয়ে? আমরা লিখতে পারি যে roses blossom in the spring. বসন্তকালে কি হয়? গোলাপ ফোটে। তাহলে roses blossom in the spring হলো। নেক্সট ওয়ার্ড কি আছে দেখো, weary। তাহলে আমরা কি লিখবো weary দিয়ে? W-E-A-R-Y, weary মানে টায়ার্ড। তাহলে the women look weary. The women look weary হয়ে গেল আমাদের। এরপরে দেখো কি রয়েছে, make sentences with the words, এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। 9 এর সি এরটা কি আছে, add prefix or suffix to the following words to form opposites. তো এর অপোজিট করার জন্য আমাদেরকে বিপরীতার্থক শব্দ লিখতে হবে, যেটা কিছু হয় কোনো প্রিফিক্স, প্রিফিক্স মানে সামনে, আর সামনে কিছু অ্যাড করা, সাফিক্স মানে পেছনে কিছু অ্যাড করা। যে উল্লিখিত শব্দগুলো রয়েছে তার সামনে বা পেছনে কিছু অ্যাড করে তোমাদেরকে এর বিপরীতার্থক অর্থ লিখতে হবে। দেখো কি আছে, সিকিওর। সিকিওর থেকে আমরা, সিকিওর মানে নিরাপদ, আর ইনসিকিওর মানে যেটা নিরাপদ নয়, বিপজ্জনক, ইনসিকিওর হলো। আচ্ছা, এরপর হচ্ছে পেশেন্ট। পেশেন্ট মানে তোমরা এখানে ভেবো না যে অসুস্থ ব্যক্তি, পেশেন্ট মানে বলতে পারো যে ধৈর্যশীল ব্যক্তিকেও পেশেন্ট বলা হয়। ইমপেশেন্ট, পেশেন্ট থেকে আমরা ইমপেশেন্ট, ইমপেশেন্টও বলি, অধৈর্য, ইমপেশেন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো হোপ। হোপ থেকে আমরা আশা, আশা থেকে হোপলেস, আশাহত, কেমন। এরপরে রয়েছে অ্যাপিয়ার। তাহলে আমরা কি করতে পারি, অ্যাপিয়ার মানে উপস্থিত থাকা, আর ডিসঅ্যাপিয়ার করা মানে অনুপস্থিত, ডিসঅ্যাপিয়ার অদৃশ্য হয়ে যাওয়া। আর নেক্সট রয়েছে কি বাউন্ড। বাউন্ড মানে বন্ধন, আর বাউন্ডলেস বাঁধন হারা। এই গেল আমাদের যে কটা ওয়ার্ডস রয়েছে তার অ্যান্টোনিমস। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা অ্যাক্টিভিটি 9C অবধি এই ক্লাসে কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আমরা যেটা করব যে দেখো লেটস টক আর লেটস ডু, এখানে একটা টক এবং একটা মানে কিছু কথা বলার একটা বিষয় রয়েছে, আর একটা রয়েছে রাইটিং, লেটস রাইট। তো সেটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাসও করব, কিভাবে বলতে হবে এবং কিভাবে লিখতে হবে, দুটোই আমরা কিন্তু ইন ডিটেলস ডিসকাশন করবো, এবং তোমাদের লেখা আমি দিয়ে দেবো, পিডিএফে প্রোভাইডও করবো, তোমরা সেখান থেকে লিখতে পারো এবং শিখতে পারো কিভাবে লিখতে হয় বা কিভাবে কথোপকথন করতে হয়। তো ডিয়ার স্টুডেন্টস, টিল দ্যাট তোমরা ভালো থেকো এবং দেখতে থাকো আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে ক্লাসগুলো একের পর এক। তোমরা ভীষণভাবে উপকৃত হতে চলেছো। তোমাদের সমস্ত টেক্সচুয়াল, গ্রামার, রাইটিং স্কিল সমস্ত পার্ট কিন্তু 1 by 1 আমাদের এই চ্যানেলে প্ল্যাটফর্মে ডিসকাস করা হবে। তো তোমরা ফ্রিতে এনরোল করতে পারো এই ক্লাসে, একেবারেই বিনামূল্যে তোমরা অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারো এবং তোমরা তোমাদের কোর্সগুলো ফলো করতে পারো। সো ভালো থেকো, সুস্থ থেকো।
বাই।